আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল যে উত্তেজনা ছড়িয়েছিল সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজকে পথে নেমেছে বামেরা। বামেদের র্যালি চলছে এই মুহূর্তে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে। সেই প্রতিবাদে রয়েছেন মোহাম্মদ সেলিম, সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছে আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেই র্যালিতে নিয়ে যাব। আমাদের সঙ্গে শুভঙ্কর মণ্ডল সেখান থেকে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, এই যে র্যালির আয়োজন করা হয়েছে ঠিক কি প্রতিবাদ জানানো হচ্ছে, সরাসরি ছবিটা দেখতে চাইবো তোমার কাছে। শুভঙ্কর, শোনা যাচ্ছে আমার কথা? শুভঙ্কর, কারা রয়েছেন এই র্যালিতে, কি কারণে এই র্যালির আয়োজন, সরাসরি ছবিটা দেখতে চাইবো তোমার কাছে শুভঙ্কর। দেখো, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, বামেদের কিন্তু অভিযোগ যে শিক্ষামন্ত্রীর গাড়ি একজন ছাত্রকে পিছিয়ে দিচ্ছিল এবং সেই কারণে তার প্রতিবাদ জানিয়ে ছাত্র ভোটের দাবিতে তাদের যে বিক্ষোভ ছিল সেই কারণেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বামেরা তারা রাস্তায় নেমেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন মোহাম্মদ সেলিম, এবং আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন তারাও রয়েছেন, আমরা একটু এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ছবিটা এখানে দেখাবো। মোহাম্মদ সেলিম তিনি রয়েছেন এখানে এবং তার সঙ্গে আমরা মূলত কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে তাদের। এই যে আমরা দেখতে পাচ্ছি তারা যে বিক্ষোভ প্রদর্শন এখানে করছেন, যে মিছিল করছেন, সেই মিছিলের কি প্রতিক্রিয়া। মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে রয়েছে। সেলিমদা, যেভাবে আমরা দেখতে পেলাম গতকাল একজন ছাত্রকে এইভাবে গাড়ির নিচে সে পড়ে গেল এবং সে আহত হলো, স্বাভাবিকভাবে তারা কিন্তু শিক্ষা দপ্তর বলে শিক্ষামন্ত্রী তিনি বলছেন তাকে মারার চেষ্টা করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। আজকে যারা এডুকেশনিস্ট ফোরাম তারাও কিছুক্ষণ আগে তারা প্রেস কনফারেন্স করেছে এবং জানিয়েছে যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এমনকি প্রাণনাশেরও একটা হুমকি তাদের দেওয়া হয়েছে, তাদের প্রাণনাশের একটা ব্যাপার ছিল। তুমি কার বিজ্ঞাপন দিচ্ছ আমি জানি না, আমি বিজ্ঞাপন কি করি না। তুমি চ্যানেলে বিজ্ঞাপন করো, আমাকে কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেবো। এইভাবে আপনার কি মনে হচ্ছে বিজ্ঞাপন ছাড়া যেভাবে যে ঘটনা ঘটলো কিভাবে দেখছেন তা? ক্যাম্পাসের মধ্যে ছাত্রদের উপরে একটা মন্ত্রী ক্ষমতার দম্ভে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দিয়েছে, আর সেখানে দাঁড়িয়ে একজন ছাত্র এখনো প্রাণ নিয়ে যুদ্ধ করছে, আর সেখানে দাঁড়িয়ে অসুস্থকে আমরা নিয়ে এসেছি, এখানে সে যার গায়ে লেগে চোট, আর তারপরে পুলিশকে দিয়ে তৃণমূল আর কিছু ভাড়াটে দিয়ে মিথ্যাচার করছে, কিছু ভাড়াটে কলমচি, কিছু ভাড়াটে চ্যানেল, তারা হচ্ছে কিছু মিথ্যা কথা বলছে। এই জন্য আজকে মিছিল করে আমরা জানান দিতে এসেছি যে কোনোদিন পশ্চিমবঙ্গে ক্যাম্পাসের মধ্যে কোনো শিক্ষামন্ত্রী কেন কারুরই ক্যাম্পাসের মধ্যে ছাত্রদের পিষে মারার উপক্রম করার জো ছিল না। আজকে পরিবর্তনের নামে পশ্চিমবঙ্গে এই অবস্থা এসছে, যেখানে লখিমপুর খেরিতে যেরকম বিজেপি কৃষকদেরকে পিষে মেরেছিল, সেরকম এখানে তৃণমূল ছাত্রদেরকে পিষে মারার চেষ্টা করেছে। যে ছাত্র আহত হয়েছে সে আরএসএফ এর ছাত্র বলে মনে করেছে। মীনাক্ষী রয়েছে আমাদের সঙ্গে, মীনাক্ষীর সঙ্গে একটু কথা বলো। মীনাক্ষী, যে ঘটনা ঘটলো গতকাল, স্বাভাবিকভাবে কিন্তু সবাই দেখতে পেয়েছে ছাত্র সে গাড়ির চাকার নিচে পড়েছিল এবং স্বাভাবিকভাবে কিন্তু তার শুশ্রূষা চলেছে। এই মুহূর্তে যে ছাত্র কিছুটা হলো স্থিতিশীল, তবে যে অভিযোগ করা হচ্ছে যে হেনস্থা করা এই মুহূর্তে সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যাদবপুরে বামেদের মিছিল ক্যাম্পাসে গণতন্ত্রের জন্য আন্দোলনে ছিল। আজকেও বামপন্থীরা যাদবপুরের রাস্তায়, গোটা রাজ্যের রাস্তায় গণতন্ত্রের জন্যই রাস্তাতে আছে। আজকে কি থানায় ডেপুটেশন দেওয়া হবে? সেটা পুলিশের ভূমিকার উপরে নির্ভর করবে। একেবারে মীনাক্ষী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি কিন্তু জানিয়ে দিলেন যে যেভাবে গতকাল যে ঘটনা ঘটেছে সে ঘটনার তীব্র নিন্দা করে এভাবেই তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এখানে, এবং এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে একেবারে যাদবপুর থানার দিকে। একেবারে সেই ছবিটা আরো একবার তোমার কাছে শুভঙ্কর দেখতে চাইবো, যে র্যালির আয়োজন করা হয়েছে যা ক্রমশ এগিয়ে যাচ্ছে যাদবপুর থানার দিকে, এবং গতকালকের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে পথে নেমেছে বামেরা, এবং সেই র্যালির ছবিটা আরো একবার সরাসরি দেখতে চাইবো তোমার কাছে। একেবারে এই মিছিলে কিছুক্ষণ আগে সুজন চক্রবর্তী তিনি এসছেন
এবং সুজন দার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো, কারণ সুজন দা একটু আগে এই মিছিলে যোগ দিয়েছে। সুজন দাকে আমরা সবসময় দেখেছি এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় যখনই ছাত্র আন্দোলন করেছে তিনি ক্যাম্পাসের ভেতরে চলে গিয়েছেন, সেখানে গিয়ে ছাত্রদের বিশেষ করে বাম যারা নেতৃত্ব রয়েছেন ছাত্ররা তাদেরকে কিন্তু গিয়ে তাদের সঙ্গে আন্দোলনে ছিনিও বলেছেন তিনি যাদবপুরের প্রাক্তনী, তাই তিনি এসছেন। আজও আমরা দেখতে পাচ্ছি মিছিলে যাদবপুরে, সেই মিছিলে এই মুহূর্তে রয়েছেন সুজন দা এবং সুজন দার সঙ্গে অবশ্যই কথা বলবো। তার আগে আমি একটু দেখাবো এই মিছিলের যে চিত্র, এই মুহূর্তে মিছিলের যে চেহারা, সেই মিছিলের চেহারা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি থানার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, মিছিল কিন্তু ক্রমশ এগোচ্ছে। এবং এখানে যে ছবিটা দেখলাম সুজন দা রয়েছেন এখানে, সুজন চক্রবর্তীর সঙ্গে একটু কথা বলে নেবো। সুজন একেবারে সুজন দা কথা বলে পরে একেবারেই শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি, অন্য প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে এই যে র্যালির ছবি, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জয়ন্তর কাছে চলে যাব। জয়ন্ত, এই মুহূর্তে তোমার কাছে ছবিটা দেখতে চাইবো। শুভঙ্কর আমাদের কাছে ছবিটা তুলে ধরছিল, তুমি যেখান থেকে রয়েছো সেখানে কারা কারা উপস্থিত রয়েছেন, কি দাবি তুলে ধরা হচ্ছে এই র্যালি থেকে, সরাসরি দেখবো তোমার কাছে। দেখো এই মুহূর্তে অভিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানে কিন্তু ছাত্র যুবরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে, সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি। এবং তারা একাধিক স্লোগান তুলছে এবং তারা কিন্তু প্ল্যাকার্ড নিয়ে এখানে সোচ্চার রয়েছে। এবং যে কথা বারংবার আমার প্রতিনিধি শুভঙ্করও বলছিল যে ধিক্কার মিছিল, এই মিছিল মূলত, এবং সেই ধিক্কার কেন, শিক্ষামন্ত্রী যে ধরনের আচরণ করেছেন সেই আচরণে কিন্তু স্বভাবতই ক্ষুব্ধ হয়েছেন যারা ছাত্ররা, তারা ক্ষুব্ধ হয়েছেন, সেই মিছিলে প্রতিবাদ জানাচ্ছেন তারা তীব্র। আমি তাদের সাথে কথা বলবো। আপনারা আজকে কি চাইছেন, মূলত এই মিছিলের দাবি কি? গতকাল শিক্ষামন্ত্রী, নির্লজ্জ শিক্ষামন্ত্রী এসএফআই এর কমরেডকে এবং সাধারণ ছাত্রছাত্রী যারা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করতে গেছিল, প্রশ্ন একটাই, ইউনিয়ন ইলেকশন কবে হবে, তার জন্য তাদেরকে গাড়ি চাপা দিয়েছে। শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষার্থীদের গাড়ি চাপা দিয়েছে। যে শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের রাখলে রাখা উচিত সেই শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে ছাত্রছাত্রীদের মারার চেষ্টা করেছে। এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ তো করতেই হবে, এই শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। এই ক্রিমিনাল মেন্টালিটি শিক্ষামন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সবাই উচ্চতর বিদ্যা লাভ করতে আসে, সেই যাদবপুর ইউনিভার্সিটি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা, কিভাবে দেখছো এই ধরনের ঘটনাকে? গতকাল এই ঘটনা ঘটানো হয়েছে পুরোপুরি উস্কানিমূলক ভাবে এবং পূর্ব পরিকল্পিত ভাবে। কাদের উস্কানি? তৃণমূল, মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদের নেতা কালকে ওখানে কি করতে উপস্থিত ছিল। এবং হাজার, এই একটা বললাম, হাজারো হাজারো এরকম আমাদের কাছে নথি আছে। বহিরাগতদের দিয়ে আক্রমণ করানো হয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষামন্ত্রীর সাথে গুন্ডারা ঢুকেছেন, গুন্ডারা, ছাত্রছাত্রী আমরা আমাদের উপর আক্রমণ করার জন্য। ইউনিয়ন টালমাটাল, এই বিষয়টা ইউনিয়ন ইলেকশন আজকে কয়েক দশক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। ইউনিয়নের দাবিতে আমাদের এই লড়াই। অবিলম্বে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার বোধকে ফিরিয়ে আনার জন্য কলেজের অভ্যন্তরে তার প্রথম যে গণতান্ত্রিক বোধের যে আস্বাদন যেটা পেত তাকে পায়ে মারিয়েছে আমাদের সরকার। তাই সে এই ইউনিয়ন ইলেকশনকে ফিরিয়ে আনতে হবে, এই দাবি তো আমরা কালকে করতে গেছিলাম। কেন ইউনিয়ন ইলেকশন হয় না? সুদীপ্ত গুপ্তর লাশ পড়েছে, সুদীপ্ত গুপ্তর, আমাদের কমরেড সুদীপ্ত গুপ্তকে আমরা হারিয়েছি, তার দাবি ছিল ইউনিয়ন ইলেকশন করতে হবে। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো বিচার হয়নি, ইউনিয়ন ইলেকশন অবধি হয়নি। আমরা অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের দাবি করছি আর এই ক্রিমিনাল শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের দাবি করছি। সুতরাং দেখো অভিক, পরিষ্কার হয়ে গেল ছাত্রদের সঙ্গে কথা বলে, যেমনটা তারা বলছেন যে ইউনিয়ন ইলেকশন অর্থাৎ ইউনিয়ন যে টালমাটাল পরিস্থিতি রয়েছে যাদবপুরের অন্তর্মহলে, সেটা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে কার্যত দেখিয়ে দিল। এবং শিক্ষামন্ত্রী যে আচরণ করেছেন সেই আচরণে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন, তার পাশাপাশি ছাত্র এবং যুব সমাজ তারা প্রত্যেকে। এই মুহূর্তে এসএফআই এর মিছিল তেমনই বার্তা দিচ্ছে, তেমনই কথা বলছে এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবি তুলে যেমন এসএফআই এর ছাত্ররা বেরিয়েছে, তার পাশাপাশি কিন্তু তাদের শীর্ষ নেতৃত্বরা রয়েছে, সৃজন রয়েছে, মোহাম্মদ সেলিম রয়েছে, এছাড়া আরো অনেক শীর্ষ নেতৃত্বরা এবং শীর্ষ নেতারা কিন্তু এই মিছিলে আজকে সামিল হয়েছেন। একেবারে সেই ছবিটা সরাসরি জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, তিনি তুলে ধরছিলেন। অর্থাৎ সুলেখা মোড় থেকে বামেদের এই আজকের র্যালি শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে বামেরা এবং মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি তারা রয়েছেন বামেদের সমর্থকরাও।